অয়নেষু চ সর্বেষু যথাভাগম বস্তিতা ভীষ্মমেবাবি রক্ষন্তু ভবন্ত সর্ব এবহি। দুর্যোধন বলল, এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। ভীষ্মের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে সে এই কথাগুলো বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্ম নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্যান্য বীরেরা যেন তাদের অবস্থান ত্যাগ না করেন। দুর্যোধন স্পষ্টতই জানত এই যুদ্ধে তার জয়লাভ নির্ভর ছিল ভীষ্মের ওপর। যুদ্ধে ভীষ্ম ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে সে নিশ্চিত ছিল, কারণ সে আগে দেখেছিল হস্তিনাপুরের রাজসভায় যখন সকলের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথা বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, তবুও তার বিশ্বাস ছিল যে পাশা খেলার সময় যেমন তারা স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন।